অবশেষে পরিমণি কাণ্ডে ডুবল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক এডিসি ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলাইনের তরি। তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। চিত্রনায়িকা পরিমণির সঙ্গে বিবাহ বহির্ভূত ও অনৈতিক সম্পর্কের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় বিভাগীয় ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর জন্য প্রস্তুতকৃত প্রজ্ঞাপনের সারসংক্ষেপে ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্বাক্ষর করেছেন। এখন সারসংক্ষেপটি প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে রাষ্ট্রপতির দফতরে পাঠানো হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পরে রাষ্ট্রপতির আদেশে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে। শিগগিরই এসব প্রক্রিয়া শেষ হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। 2021 সালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে পরিমণির করা মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন সাকলাইন। ওই সময় বিভিন্ন গণমাধ্যমে তার সঙ্গে পরিমণির ঘনিষ্ঠ সম্পর্কের খবর প্রকাশিত হয়। সিসিটিভি ফুটেজে পরিমণিকে সাকলাইনের সরকারি বাসভবনে প্রবেশ ও দীর্ঘ সময় অবস্থান করতে দেখা যায়। অভিযোগের পর তাকে ডিবি থেকে সরিয়ে দেয়া হয় এবং 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর 2024 সালের জুনে তাকে গুরুদণ্ড হিসেবে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে সরকারি কর্ম কমিশনের মতামত চাওয়া হয়। পিএসসির পরামর্শ পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। পিএসসিতে পাঠানো শৃঙ্খলা শাখার স্মারকে বলা হয়, কল রেকর্ড, ফরেনসিক তথ্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আদান প্রদান করা বার্তা বিশ্লেষণে সাকলাইন ও পরিমণির সম্পর্ক সাধারণ পরিচিতি বা পেশাগত যোগাযোগের সীমা ছাড়িয়ে ব্যক্তিগত অনৈতিক সম্পর্কে রূপ নিয়েছিল। 2021 সালের 2রা সেপ্টেম্বর সিআইডির ফরেনসিক রিপোর্ট অনুযায়ী 1 আগস্ট 2021-এ গোলাম সাকলাইন তার পূর্ব পরিকল্পনা ও সম্পূর্ণ জ্ঞাতসারে তার স্ত্রী না থাকা অবস্থায় নায়িকা পরিমণি তার রাজারবাগের সরকারি বাসায় যায় এবং প্রায় 17 ঘন্টা সেখানে অবস্থান করে। পরদিন 2রা আগস্ট রাত 1:30 বাসা ত্যাগ করে। সাকলাইন পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়ে সরকারি দায়িত্বের বাইরে নায়িকা পরিমণির সঙ্গে অতিমাত্রায় ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিলেন বলে উল্লেখ করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে। এতে বলা হয়, সাকলাইন বিবাহিত ও এক সন্তানের জনক। এরপরও পরিমণির সঙ্গে তার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন, পরিমণির সঙ্গে জন্মদিন উদযাপন এবং নিজের সরকারি বাসভবনে নিজ স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। বিভাগীয় তদন্তে সরকারি কর্মচারী বিধিমালা 2018 এর 3 খ ধারা অনুযায়ী পরবর্তীতে কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় বিধিমালা 4(3) খ অনুযায়ী তাকে গুরুদণ্ড হিসেবে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে সাকলাইন ও পরিমণির কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। একাধিকবার ফোন করার পরও রিসিভ করেননি, এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। কবির চৌধুরী, জয়, কালবেলা।